তো এই যে পূজা এখানে ফল বানাতে বসে গেছে, এখন কাটছে পেঁপে। এখানে এক গাদা ফল রয়েছে, এই ফলগুলো এখন বানাবে বসে বসে। এদিকে সমস্ত এই যে ভোগের সব রেডি হয়ে গেছে। এই ফলটা বানিয়ে নেওয়ার পরেই হচ্ছে ঠাকুরকে স্নান করানো এবং তারপরে আরতি ও ভোগ নিবেদন করা হবে। এই যে এগুলো সব ভোগের থালা টালা এখানে রয়েছে। তো এই দেখো এখানে এই যে ড্রাগন ফ্রুটস এখন কেটে নেব। আর এই ড্রাগন ফ্রুটসটা মা নিয়ে এসেছিল ভেলোর থেকে। একটাই মানে রাখা হয়েছিল ভগবানের উদ্দেশ্যে। তো এই যে দেখো কোথাকার জিনিস কোথায় এসে ভগবানের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। সুদূর ভেলোর থেকে আনা জিনিস এখন মানে ভগবানের জন্য দেওয়া হচ্ছে। আর একদম রেড ড্রাগন, একটু বড় বড় করেই আমি ফলগুলো বানাচ্ছি, কেননা পুজোর ফল অনেকে আবার একটু ছোট ছোট সাইজ করে, কিন্তু আমি একটু বড় সাইজই করছি, যেহেতু আমার ভালো লাগে না একটু এক পিস করে পাতে খাবো তাও ভালো, কিন্তু একটু মানে সাইজটা ঠিকঠাক হলে কি দেখতে ভালো লাগে, মনটাও ভালো লাগে। এই দেখা একদম রেড কালারের ড্রাগন ফল বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। এই যে অনেক রকম ফল কেটে ফেলেছি, আম কেটেছি, এখানে অনেক কিছু কেটেছি, তোমাদেরকে বলছি এবার কি কি কেটেছি। তো চলো এখানে হাত ফাত ধুয়ে একদম এবার 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 হচ্ছে ঠাকুরের স্নানের ব্যবস্থা করতে হবে, অনেকটা লেট হয়ে গেছে, আর লেট করা যাবে না। তো চলো শুরু করা যাক, ঠাকুরকে নিয়ে গিয়ে এখন স্নান করানো যাবে। এত কিছু রান্নাবান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, দুপুর গড়িয়ে প্রায় বিকাল হতে চললো, কিন্তু এখনো আমরা ভোগ নিবেদন করতে পারলাম না। তাই এখন তৎপরতার সাথে অনেক তাড়াহুড়া করেই সমস্ত কাজকর্ম আমরা করে নিচ্ছি। ওদিকে স্বর্ণ সুজিটা কাটার চেষ্টা করছিল, কিন্তু স্বর্ণ না সুজিটা কাটতে পারেনি, কারণ সুজিতে আমাকে বললো যে একটু জল দিলে এটা হয়তো কাটা যেত, কিন্তু আমি না খাবারে কোনো রকম কোনো জল দিইনি। আমি শুধুমাত্র দুধ দিয়েই সুজিটা রান্না করেছি, এবং পায়েসও শুধু দুধ দিয়ে করেছি, এবং তালের ক্ষীরটাও শুধুমাত্র দুধ দিয়েই করেছি। তো সেই জন্যই সুজিটাও কাটতে পারলো না। তো আমি স্বর্ণকে বললাম যে ঠিক আছে, সুজি ওইভাবে কাটতে হবে না, আমরা আলাদা করে চামচে করে দেবো, কেননা জল দিলে সুজির টেস্টটাও একটু পাল্টে যায়। আর এদিকে আমি ঠাকুরের জন্য সমস্ত ভোগ বাটিতে তুলে রেডি করে ফেলছি, মানে ঠাকুরের প্লেটটা রেডি করছি। এই প্রথমবার আমি জন্মাষ্টমীর জন্য এত বড় একটা আয়োজন করলাম। হ্যাঁ, এটা আমার কাছে এত বড় একটা আয়োজন কারণ নিজে হাতেই সবটা করছি। দিদি থেকে আমাকে কিছুটা বুঝিয়ে দিয়েছে, কিছুটা ও আমাকে সংশোধন করে দিয়েছে, ও যতটা জানে। অ্যাকচুয়ালি পুজোর নিয়ম কানুন সত্যি কথা বলতে আমি কিছুই জানি না, কারণ আমার বাপের বাড়িতে কখনোই পুজো হয়নি। আমার বাপের বাড়িতে সবসময় যজ্ঞ হয়, যেটাকে হোম যজ্ঞ বলা হয়। অ্যাকচুয়ালি আমার বাবা নাস্তিক, মূর্তি পুজো করেন না, সেই কারণে আমার বাড়িতে কখনো পুজো হয়নি। তাই প্রথমবার যেহেতু আমি নিজে হাতে করে পুজো করছি, আমি জানি আমার অনেক রকম ভুল ত্রুটি হয়েছে, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমি সজ্ঞানে করিনি, আমি না জেনেই করেছি, এবং মন থেকে আমি ভগবানের জন্য সবটা করেছি। আর নেক্সট টাইম যখন আমি কোনো পুজো করব, আমি অবশ্যই মাথায় রাখার চেষ্টা করব এই ধরনের ভুলগুলো যেন আমার তরফ থেকে আর কখনোই না হয়।